আজকে মজার কিছু আইটেম করব আমার রেসিপি আর আমার ফলোয়ারের রেসিপিতে একটা ইউনিক রেসিপি ট্রাই করব, সেই সাথে খাওয়া দাওয়া করব বসে বসে তোমাদের সাথে। আজকের ব্লগটা এটা নিয়ে। ঘুম থেকে উঠে কফি আর কোলাজেন তো মাস্ট, সো ওগুলোই আমি প্রিপেয়ার করে নিয়েছিলাম। বিসমিল্লাহ। রান্নার প্রস্তুতি নিয়ে নিলাম। আজকে দুটো আইটেমের মধ্যে একটা আইটেমের রেসিপি কিন্তু আমার ফলোয়ার দিয়েছে। এখানে আমি কলমি শাক কেটে নিয়েছি, এখনো ধুই নাই, আর একটু কাটতে হবে। ওখানে ডাটাগুলো আছে, কলমি দিয়ে দিব আমি কেটে। এখানে কয়েকটা চিংড়ি আছে, এখানে কাঁচা মরিচ, শুকনো মরিচ, কয়েকটা রসুন, এখানে পুরো একটা আস্ত রসুনের কোয়াগুলো আছে। এই রেসিপিটা দিয়েছে আমাকে আমার একটা ফলোয়ার, একটা ইউনিক ভর্তা। আমি জীবনে কোনোদিন শুনি নাই, খাইও নাই, সেই জন্য আমি ট্রাই করবো। আর সেই সাথে মুরগি তো আছেই। করি আমার বিদেশি শপে আসলে 2 রকমের দেশি শাক পেয়ে গিয়েছিলাম, মানে দেখে আমার চেনা চেনা লাগছিল। আমি ফেসবুকে ছবি আপলোড করার পরে জানতে পারি এ কলমি শাক আর ডাটা শাক। প্লিজ কেউ হেসো না, আমি লাউ শাক আর লাল শাক ছাড়া তেমন কোনো শাকই চিনি না, বাট শাক আমার সব থেকে পছন্দের খাবার, বাংলাদেশি খাবারের মধ্যে মানে ওয়ান অফ দ্য ফেভারিট। আমি যখনই বাংলাদেশে যাই আম্মুকে বলি প্রতিদিন আর কিছু থাকুক না থাকুক অল্প একটু আমার জন্য শাক করবা তুমি। সব ধরনের শাক আমার পছন্দ, আর মফস্বলে বড় হওয়ার কারণে এই জিনিসটা সম্ভবত আমার আরও বেশি পছন্দ। আমার ওয়ান অফ দ্য ফেভারিট শাক হচ্ছে খেসারির শাক, যেটা কিনা অ্যাকচুয়ালি গ্রামগঞ্জে ধান ক্ষেতের মাঝামাঝি হয় এবং এটা ইউজুয়ালি গরুদের খাওয়ানো হয়, ওইটাও আমার ফেভারিট। যাই হোক, এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ, শাককে কেটে ধুয়ে আমি রেখে দিয়েছি। আর তারপরে প্যানে অল্প একটু, আমি এখানে সয়াবিন অয়েল নিয়েছি, সয়াবিন অয়েল না সরি সানফ্লাওয়ার অয়েল ইউজ করি আমি। অল্প একটু তেলে আমি হচ্ছে প্রথমে শুকনো মরিচ ভেজে নিচ্ছি, তারপরে আমি ভেজে নিচ্ছি হচ্ছে পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ রসুন ভাজা হয়ে যখন একটু কালার চলে আসবে, হালকা সফট হয়ে যাবে, মানে আর মনে করো 2 মিনিট তুমি ভাজবে, তখন আমি চিংড়ি অ্যাড করে দিব। কারণ চিংড়ি আবার যদি আমি অনেকক্ষণ ধরে ভাজি তখন ওটা একটু রাবারি রাবারি হয়ে যাবে। যদিও এইটা আমি একদম ফ্রেশ চিংড়ি কিনেছিলাম, শপে দেখা যায় যে প্রতি শনিবার ফ্রেশ চিংড়ি বিক্রি করে, সো এইটা একটু বেশি রান্না করলেও আসলে রাবারি হয় না, আমি যেটা খেয়াল করেছি। এরপর সেম প্যানেই আমি শাক অ্যাড করে দিচ্ছি, সেই সাথে অল্প একটু লবণ আর অল্প একটু পানি দিয়ে ঢেকে আমি 4 থেকে 5 মিনিটের মতো সেদ্ধ করব। খুব বেশিক্ষণ আসলে লাগবে না এই শাক সেদ্ধ হতে। শাকটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এটার পানি ঝরিয়ে নিব। যেখানে তেলে রাখা শুকনো মরিচগুলা গুঁড়া করে ফেললাম। কাশি চলে আসতেছে, মনে হচ্ছে নাকে মুখে ঝাঁসটা গেছে। এখন রসুন, পেঁয়াজ আর চিংড়িটাও এরকম ভর্তা করে নিলাম। এই যে লিটারালি এখন আমি কলমি শাকটাকে বেটে নিচ্ছি। এই যে লিটারালি কয়েক সেকেন্ডে এইরকম বাটা হয়ে যায় ব্লেন্ডারে। অ্যাকচুয়ালি আমার যে ফলোয়ার রেসিপিটা দিয়েছে সে 100% রেসিপি দেয় নাই, তো এখানে একটু পানি পানি লাগছে, এটাকে একটু ফিক্স করব আমি। ভীষণ ভীষণ হাংরি, ক্ষুধায় পড়া পর মরে যাচ্ছি। ঠিক আছে, এখানে তাওয়াটা গরম হচ্ছে, ফেলে এগুলো। সো বেসিক্যালি যেটা হয়েছে যে এটা যেহেতু কলমি শাক, এটার মধ্যে পানির পরিমাণ বেশি মনে হচ্ছে আমার কাছে। সো এটাকে আমি একটু ঠিক করে নেব। কিভাবে ঠিক করে নেব চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি তাওয়া গরম করেছি, আমাকে দেখা যাচ্ছে, ক্যামেরা দেখা যাচ্ছে, বাট আই লাভ দিস ক্যামেরা গাইস। এটা অনেক ওয়াইড অ্যাঙ্গেলে শ্যুট হয়, মোবাইলে এতটা ওয়াইড অ্যাঙ্গেলে শ্যুট হয় না। ঠিক আছে, তো দিয়ে দিচ্ছি সরিষার তেল, অ্যাড করবো এটা। সারাদিন পানি খাওয়ার উপরে থাকে, প্রচুর প্রচুর পানি খেতে হয়, নাহলে হয় না, গলা শুকিয়ে যায় সব সময়। এটা একটা ভালো অভ্যাস, সারাদিন পানি খাই। বাসা থেকে কাজ করার একটা সুবিধা, পানি খেলেও প্রবলেম হয় না। এটাকে, চুলাটা গরম হবে একটু পরে, কারণ সরিষার তেল তো আমি খুব বেশি গরম করি নাই, অল্প মানে আমি জাস্ট তাওয়াটা গরম করে দেন সরিষার তেলটা দিলাম। ঠিক আছে, সরিষার তেলটা গরম করছি না, কারণ সরিষার তেল দেখা যায় খুব তাড়াতাড়ি পুড়ে যায়,
আমার কাছে এটা ফিল হয়। এখন আমি চুলার আঁচ বাড়িয়ে দিয়েছি। এটা যেটা হবে, এই যে এক্সট্রা পানিটা টেনে আসবে, আমি ওইটাই চাচ্ছি। অ্যান্ড একদম শেষে আমি এটা অ্যাড করবো। এটা আমি দিব না, যেহেতু এর মধ্যে চিংড়ি আছে, এটার মধ্যে ভেজে ভেজে আমি এটাকে রাবারি বানাবো। কয়েক মিনিটের মধ্যেই দেখবেন যে পানি পানি ভাবটা একদমই কমে এসেছে শাকের। তখন আমরা অ্যাড করে দিব এই যে এইগুলা। মিশিয়ে নিচ্ছি। এবার লবণ আর ঝালটা চেক করে দেখবো যে কেমন হয়েছে। বিসমিল্লাহ। আচ্ছা, লবণ কেন হবে? লবণ তো খুব একটা দিও না, সো লবণ দিচ্ছি। আমি অলওয়েজ ভর্তায় লবণ বেশি দিয়ে ফেলি, এই জন্য একদম শেষে আমি লবণ অ্যাড করি। লবণ ঠিক আছে, বাট ঝাল যেটুকু করছিলাম দিয়ে দিচ্ছি আর কি। আর একটু ঝাল হলেও ক্ষতি নাই। মজার ভর্তা। তো এই যে এখানে আমি পেঁয়াজ কেটে দিয়েছি, বাট তার আগে একটু দারচিনি, যেটা দেখা যাচ্ছে না কাইন্ড অফ, কারণ দারচিনি বাসায় নাই মনে হয়, আর একটুখানি তেজপাতা দিয়ে আমি ভেজে নিচ্ছি ভালোভাবে। আর এই যে এখানে মরিচ বাটা হয়ে গেছে মরিচ বাটা। এই যে আমার লাইভও চলছে, সাথে অনেক আপুরা কমেন্ট করছে, গল্প করছি আমরা সবাই। হ্যাঁ, অ্যান্ড আজকে আমি রান্না বান্না যেহেতু করছি, রান্না করতে করতে আপুদের সাথে গল্প করতে কিন্তু ভালোই লাগে। থ্যাংক ইউ সো মাচ আপুরা। এখন আমি অ্যাড করবো হচ্ছে পানি। পানিটা দিলে পানিটা দিচ্ছি তার কারণ হচ্ছে আমার পেঁয়াজটাকে গলানো লাগবে। পেঁয়াজটাকে গলানো লাগবে, এটা গলে যাবে সুন্দরভাবে। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, এটা গলে গলে যাবে। আর সেই সাথে তোমাদের ইয়াও হবে, মশলা এখন পুড়বে না। আমি যে মশলাগুলো এখন অ্যাড করবো। সো লেটস স্টার্ট দা মশলা। তো সবার আগে দিব মরিচ। আচ্ছা, মরিচ তো আমি শুকনো মরিচ দিচ্ছি বাটা, সো শুকনো মরিচ পরে দিই। হলুদ আছে, হলুদ দিই আগে। হলুদ দিব অল্প, কারণ আমি একটু কালার চাচ্ছি, হলুদের কালার চাচ্ছি না। এটা হচ্ছে আমার 2 কেজির একটু কম মুরগি। তো জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনে গুঁড়া, তো আধা চা চামচ, তো এই জন্য দেখে মনে হয় অনেক দিচ্ছি, বাট অতও না। মরিচ গুঁড়ো কি দিব না জানি না। একটুখানি মাংসের মশলা দিচ্ছি আমি, ঠিক আছে? এটা রেডিমেড মাংসের মশলা, গরু মাংসে দেয়, বাট অল্প একটু দেখো, আধা চা চামচের কম দিচ্ছি আমি। 1/4 টিস্পুন দিলাম মাংসের মশলা, তাহলে একটু ফ্লেভার আসে সুন্দর। ওর মধ্যে অনেক কিছু ব্লেন্ড করা থাকে, তো মানে যে মাংসের মশলা আমরা গরু মাংসে দেই আর কি, আলাদাভাবে একটু অ্যাড করলাম। এই যে মাংস, মরিচের কোনো কালার আসবে বলে মনে হচ্ছে না। কেমন মরিচ হলো, কালার নাই তেমন, বুঝলাম না। সো মরিচটাও দিয়ে দিচ্ছি, কালচে কালচে একটা কালার হবে আর কি। একটু পানি দিয়ে যেহেতু কষাচ্ছি, সেই সাথে আমি আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি। দেন ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই যে মুরগি দিয়ে আমি নেড়ে নিচ্ছি ভালোভাবে, কষাবো, ভালোভাবে কষায় নেবো আমি। খুব যে ইউনিক হয়েছে ওটা বলবো না, বাট একটু তো ডিফারেন্ট দেখতেও লাগছে। আই থিঙ্ক খেতেও হবে, দেখা যাক। অ্যান্ড এই তো সিম্পলভাবেই করেছি, বাট ওই যে শুকনো মরিচ বাটাটা দিয়েছি আর কষানোটা হেভি কষিয়েছি। কালচে কালচে ভাব হয়েছে, তার কারণ মানে কারণ পেঁয়াজটাকে একটু ব্রাউন করে নেওয়া হয়েছিল যে, এই জন্য। সো আমি এখন বেড়ে নিব সব কিছু। এই যে এখানে আমার সিলেটি বিরুইন রাইস বানিয়েছি, যেটা কিনা আমাদের দেশি স্টাইলের স্টিকি রাইস, অ্যান্ড সেই সাথে তরকারি নিব। খাবার নিয়ে বসে গিয়েছি, বিসমিল্লাহ বলে এখন খাওয়া দাওয়া করবো। আগে ভর্তা দিব, তারপর মাংস দিয়ে খাবো। মাংস আমি একদমই কম নিয়েছি, কারণ এই ভর্তা থাকতে আর ডোন্ট থিঙ্ক আমার মাংস খাওয়া হবে, বাট স্টিল দুটোই ট্রাই করবো। বিসমিল্লাহ। অনেক মজার, খুবই খুবই ইউনিক। ইউজুয়ালি তো আমরা ভর্তাতে ধনে পাতা দিই অনেক সুগন্ধির জন্য, বাট এটা অনেক মজার। চিংড়িটাই এটাকে একটা নাইস ফ্লেভার দিয়েছে। So yummy, guys.
আমার যে ফলোয়ার আপুটা আমাকে রেসিপিটা দিয়েছেন তাকে অনেক অনেক থ্যাঙ্কস অ্যান্ড ভালোবাসা। এবার আমার বলো, আমার ভাত শেষ অলমোস্ট, অল্প একটু বাকি আছে। এখন মুরগির মাংস খাচ্ছি, মানে মুরগির মাংসটা না নিলেও চলতো তাই না, কিন্তু কি করবো, রান্না যেহেতু করছি একটু খাই। মুরগির মাংসটা আমি একদমই অল্প নিছি আর ছোট ছোট পিস নিছি, অবশ্য পিস করাও নিয়ে আসছি ছোট ছোট করে, কারণ আমি একটু ঝাল ঝাল করতে চাচ্ছিলাম। আসলে এইটুকু ভাত আছে, কি করবো, বাট খেয়ে তো দেখতে হবে তাই না কেমন হয়েছে আমার মুরগিটা। বিসমিল্লাহ। নট ব্যাড, একটু মজা হয়েছে, বাট লবণটা একটু কম হয়েছে, লবণটা একটু কম হয়েছে। আসলে ভর্তাটা না মুখের রুচিটা নিয়ে আসছে, ঠিক আছে। ভর্তা খাওয়ার পরে আসলে কোনো কিছুই আর সেই লেভেলের টেস্ট লাগে না, যেখানে মুরগিটা দেখে অনেক মজা লাগতেছিল। আর এটা দিয়ে এটা দিয়ে আমি আমার আজকের ব্লগ শেষ করছি। ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ।